হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা আর আজকে চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। শীতকাল এসে গেছে, তার মানে কিন্তু সবার একটু চা কফি খাওয়ার টেন্ডেন্সিটা বেড়ে গেছে। তাই সকলেই এখন কফি এবং চায়ের দিকে ঝুঁকে যাচ্ছেন এবং সবাই একটু যেহেতু হেলদি অপশন চুজ করতে চান, তাই অনেকেই এখন গ্রিন টি খেতে শুরু করেছেন। শুধু 1 কাপ 2 কাপ না, সারাদিনে প্রায় 5-6 কাপ গ্রিন টি খাচ্ছেন। তাই আজকে জেনে নিই যে কি গ্রিন টি অ্যাকচুয়ালি সত্যি আমাদের শরীরের জন্য কতটা ভালো বা কতটা খারাপ। অনেকেই বলি বা অনেকেই আলোচনা করি গ্রিন টি হচ্ছে এমন একটা ম্যাজিক্যাল ফুড যেটা নাকি আমাদের বেলি ফ্যাট কমাতে পারে, ডিটক্সিফাই করতে পারে এবং আমাদের ওয়েট লসেও ভীষণভাবে সাহায্য করে। তাই আজকে জেনে নেওয়া দরকার যে এক্স্যাক্টলি গ্রিন টি খেলে আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে বা কি কি সমাধান হতে পারে। প্রথমত বলবো যে গ্রিন টির মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা অবশ্যই বডির ইনফ্লামেশন কমাতে হেল্প করে এবং সেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। নেক্সট যেটা যে গ্রিন টি বডির মেটাবলিক রেটকে সামান্য হলেও বাড়াতে হেল্প করে, ফলে ফ্যাট বার্ন করতে কিছুটা হলেও সাহায্য করে। নেক্সট যেটা যে গ্রিন টি গাট হেলথ আর আমাদের হার্ট হেলথ এই দুটোর জন্যও ভালো, অনেক রিসার্চ পেপারে কিন্তু সেটার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া গ্রিন টি হচ্ছে মেটাবলিক রেটকে যেহেতু বাড়াতে সাহায্য করে, তাই কিছুটা হলেও ওয়েট লস করতে হেল্প করে। কিন্তু গ্রিন টিকে যদি আমরা এরকম ভাবি যে এমন ম্যাজিক্যাল ফুড যেটা বডি ডিটক্সিফাই করে দেবে, বডিকে ডিটক্সিফিকেশন করবে, সেটা কিন্তু একদম ঠিক নয়। ডিটক্সিফিকেশনের জন্য আপনার বডিতে কিডনি আছে, আপনার স্কিন আছে, আপনার গাট আছে, সেক্ষেত্রে কিন্তু ডিটক্সিফিকেশনের জন্য গ্রিন টি খেলে কোনো উপকার হয় না, কারণ গ্রিন টির মধ্যে সেরকম কিছু ম্যাজিক নেই। অনেকেই সকালবেলা 3-4 কাপ গ্রিন টি খেতে শুরু করেন এবং ভাবেন যে খুব চট করেই বেলি ফ্যাট কমে যাবে ম্যাজিকের মতো। সেটাও কিন্তু পসিবল নয়। শুধু গ্রিন টি বলে নয়, কোনো ড্রিঙ্ক খেলেই রাতারাতি বেলি ফ্যাট কমা সম্ভব নয়। তাই বেলি ফ্যাট কমানোর জন্য একটা প্রপার ডায়েট, প্রপার এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশনটা বেশি দরকার শুধু 1 কাপ গ্রিন টির জায়গায়। নেক্সট যেটা বলবো যে গ্রিন টি হচ্ছে এমন জিনিস, সবাই ভাবে যে এটা খেলে ডিজিজ কমে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে না, অনেক অসুখ কমে যাবে। সেটাও কিন্তু ঠিক না। গ্রিন টি কিছুটা হলেও ডিজিজ যাতে না হয় তার জন্য সাপোর্ট করতে পারে অ্যাজ আ ফুড, বাট গ্রিন টি খেলেন বলে শরীরে কোনো অসুবিধা হবে না, কোনো শরীর খারাপ হবে না, সেটা কিন্তু একদম ঠিক নয়। তাই গ্রিন টি যদি ম্যাজিক্যাল ফুড ভাবেন বা সুপার ফুড ভাবেন যেটা চট করে আপনার ওয়েট কমিয়ে দেবে, বেলি ফ্যাট কমিয়ে দেবে, সবকিছুকে কম করে দেবে, সেটা কিন্তু ভুল। গ্রিন টি খাওয়ার সময় অনেকে এটাও করেন যে তার মধ্যে জ্যাগেরি, হানি এই ধরনের জিনিসগুলো মিশিয়ে দেন। গুড় আর মধু দেওয়া যে গ্রিন টি, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য মোটেই ভালো না। গ্রিন টি যদি খেতে হয় হালকা ওয়ার্ম লিউকওয়ার্ম অবস্থায় খান, প্লেন অবস্থায় খান, তাতে চিনি তো অনেক দূরের কথা, তাতে মধ্যে কোনো গুড় বা মধু কিছুই দেওয়ার দরকার নেই। আর গ্রিন টি দিয়ে কখনোই দিন শুরু করবেন না, কারণ যাদের থাইরয়েডের প্রবলেম আছে, যাদের প্রেগনেন্ট মাদার, তারা যদি গ্রিন টি দিয়ে শুরু করেন বডিতে আয়রন অ্যাবজর্পশনেও কিন্তু অনেক সময় প্রবলেম দেখা দেয়। তাই গ্রিন টি খাবারের পরে 1 কাপ বা 2 কাপ সারাদিনে খাওয়া যেতে পারে, কিন্তু ফার্স্ট মর্নিং ফুড হিসেবে গ্রিন টি কখনোই সুটেবল নয়। তাই গ্রিন টি খান, যেভাবে চা খাওয়া উচিত ঠিক সেইভাবে চা খান। চাটা চায়ের মতো থাকুক, এরকম কোনো ফুড বা এরকম কোনো মেডিসিন না হোক, সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আশা করছি এই ভিডিও থেকে অনেকটাই জানতে পারলেন এবং এই নিয়ে যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাতে একদম ভুলবেন না। সবাই ভীষণ ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।